আজ বৃষ্টিমুখর দিনে রসমালাই নারকেল ব্রেড তৈরি করব আর সাথে নারকেল আর বাদাম দিয়ে লাচ্ছা সেমাই বানাবো আর সাথে তো চা আছেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। ভালো তো থাকবেই, বিকজ প্রচণ্ড গরমের মধ্যে এই সুন্দর বৃষ্টি, ভালো তো থাকারই কথা। এই গাজলা গরমে তো বৃষ্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। শুধু আমার কাছে না, কিন্তু রোজাইনার কাছেও অনেক বেশি ভালো লাগছে। দেখো কি সুন্দর জানলায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে রোজাইনা। এখন কিন্তু বিকেল, এই সময়টা কিন্তু পশ্চিম দিক দিয়ে অনেক বেশি রোদ থাকে, বাট আজকে যেহেতু বৃষ্টি, এই জন্য অনেক বেশি ভালো লাগছে ওয়েদারটা। এই ওয়েদারে মিষ্টি আইটেম কিন্তু ভালোই লাগবে। চলে যাব টি তৈরি করতে। তার আগে একটা কথা বলে নেই, এটা হলো ভ্যাসলিন হেয়ার টনিক। এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না, এটা আমার শাশুড়ি বাহির থেকে নিয়ে আসছে। এটা আসলে হেয়ার অয়েল হিসাবে ব্যবহার করা যায়, সাথে কন্ডিশনারও মিক্স আছে। এটা আমি ইউজ করার পর আমার চুলগুলো অনেক বেশি পড়ে যাচ্ছিল। এটা আমি হেয়ার অয়েলের মতোই ব্যবহার করছিলাম। এটা ব্যবহার করার অন্য কোনো নিয়ম আছে কি না কারো জানা থাকলে প্লিজ জানিও। এনিওয়ে, চলে আসলাম রসমালাই নারকেল ব্রেড তৈরি করতে। আগে পিস পিস করে কেটে নিয়েছি, যে কোনো শেপ অনুযায়ী কেটে নিতে পারো। পাউরুটিগুলো ইচ্ছে করলে ব্রেডগুলোর সাইডগুলো কেটে নিতে পারো, বাট আমি কাটিনি। সাইডগুলো অনেক বেশি নরম ছিল আর শেপটাও একটু আঁকাবাঁকা ছিল, তো সাইডগুলো কাটা প্রয়োজন ছিল না, এই জন্য আমি কাটিনি। ব্রেডগুলো কেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। যে কোনো খাবার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ব্রেডগুলো কেটে দেন চলে আসলাম চুলাতে আমি মালাইটা তৈরি করতে। এখানে কিন্তু অনেকগুলো খাঁটি দুধ নিয়েছি, দেন অনেক বেশি করে গুঁড়ো দুধ মিক্স করছি আর সাথে ছিল চিনি। গুঁড়ো দুধটা দিয়েই কিন্তু সুন্দর করে মালাই আকারে দুধটা ঘন করে নিয়েছি। দেন এখন পাউরুটির উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিব। মালাইটা একটু বেশি করেই দিতে হবে, রুটিগুলো যে খুব সুন্দরভাবে ভিজে আসে। মূলত কিন্তু এই ব্রেডের মজাটা কিন্তু এই মালাইটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলে ব্রেডগুলো খুব সুন্দর করে চুষে নেয়, দেন অনেক বেশি খেতে মজা লাগে, রসালো হয় এবং খেতে অনেক বেশি টেস্টি লাগে। উপরে আমি নারকেল আর বাদাম ছড়িয়ে দিচ্ছিলাম। ইচ্ছে অনুযায়ী কিন্তু সব ধরনের বাদাম দেওয়া যাবে। আমার বাসায় চিনে বাদাম ছিল, সেটাই কিন্তু ছড়িয়ে দিচ্ছিলাম। আর বাদামগুলো কিন্তু আগে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, যে খেতে ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কেমন হবে এবার তোমরাই বলো। এবার লাচ্ছা সেমাইটা তৈরি করে নেব। আমি কিন্তু দুধটা খুব ভালোভাবে বলক দিয়ে নিয়েছি, যে সেমাইয়ের মধ্যে দিলে এই দুধের গরমে যেন সেমাইটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তারপরে কিন্তু নারকেল আর বাদাম এর উপরেও ছড়িয়ে দিলাম। এগুলো খাওয়ার সময় যখন বাইটে বাইটে নারকেল আর বাদাম পড়বে, জাস্ট ওয়াও, খেতে অনেক বেশি মজা লাগবে। আমার বাসায় কিন্তু আজকে অনেকেই ছিল, আমার 2 বোনও ছিল, আমরা 3 বোন একসাথে ছিলাম আর বাচ্চা পাটিও ছিল। তো কতক্ষণে খাবে, তারা তো আমাকে পাগল করে দিচ্ছিল। আমি কিন্তু খাওয়ার ভিডিওটাও ভালো করে বানাতে পারিনি, তারা সবাই এসে হাজির হয়ে যাচ্ছিল কখন দিব তাদের খেতে। তবে একটা কথা, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। সবাই কিন্তু খুব ভালো বলছিল আর বলছিল আবার বানিয়ে খাওয়াতে। দেখো জাস্ট কালারটা, আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।